হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আজ এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2022 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 407-এ ইংলিশের যে কোশ্চেন সেটটি আছে তার আনসিন ও ভোকাবুলারি আলোচনা করব। আগের ভিডিও লেসনে যে পেজগুলি আমরা আলোচনা করেছি সেই ভিডিওগুলির প্লেলিস্টের লিংক উপরে আই বটনে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। চলো আজ এই পেজের আনসিন পার্টটি আলোচনা করা যাক। দেখো 3-এর দাগে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। মনোহর আইচ 4 feet 11 inches Hercules, who had the world in his pocket, passed away at 3:45 p.m. on June 5, 2016 at his Baguihati residence at the overripe age of 104, leaving behind achievements and feats difficult to be bettered, surpassed and surmounted। অর্থাৎ মনোহর আইচ, যার উচ্চতা 4 ফুট 11 ইঞ্চি, হারকিউলাস, যার পকেটে সারা পৃথিবী ছিল, তিনি বিকেল 3:45 মারা যান 5 জুন 2016 সালে 104 বছর বয়সে তার বাগুইহাটি বাসভবনে, তার সাফল্য এবং কীর্তিগুলোকে পিছনে ফেলে। ওই সাফল্য এবং কীর্তিগুলোর থেকে আরও ভালো হওয়া বা সেগুলোকে অতিক্রম করা বা জয়ী হওয়া খুবই কঠিন। হি ওয়াজ born on March 7, 1912 at Dhamti, a remote village in Komalla district of undivided Bengal। অর্থাৎ তিনি 1912 সালের 7 মার্চ অবিভক্ত বাংলার কমল্লা জেলার প্রত্যন্ত গ্রাম ধামতিতে জন্মগ্রহণ করেন। মনোহর ওয়াজ interested in strength related sports like wrestling and weightlifting since a young age। অর্থাৎ মনোহর অল্প বয়স থেকেই কুস্তি, তারপরে হচ্ছে ওই ওজন উত্তোলনের মতো শক্তি সম্পর্কিত বিভিন্ন খেলার খুব আগ্রহী ছিলেন। However, he had a near fatal কালাজ্বর attack when he was barely 12 and suffered severe ill health। যাই হোক, তিনি যখন 12 বছর বয়স তখন তিনি প্রায় মারাত্মক কালাজ্বর রোগে আক্রান্ত হয়েছিলেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। হি গ্র্যাজুয়ালি রিকভার্ড হিজ স্ট্রেংথ থ্রু ফিজিক্যাল ফিটনেস এক্সারসাইজ অ্যান্ড বিগ্যান বডি বিল্ডিং এক্সারসাইজ লাইক পুশ আপ, স্কোয়াট, পুল আপস, লেগ রেইজিং অ্যান্ড ট্র্যাডিশনাল সিট আপস। তারপরে তিনি শারীরিক ফিটনেস ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে তার সুস্থ হন এবং শক্তি পুনরুদ্ধার করেন, এবং তারপর তিনি পুশ আপ, স্কোয়াট, এছাড়াও পুল আপ, লেগ রেইজিং এবং ট্র্যাডিশনাল সিট আপের মতো বিভিন্ন ব্যায়ামগুলো করতেন। লেটার ইন দ্য রান আপ টু কম্পিটিশন হি উড ডু অনলি বডি ওয়েট ক্যালিস্থেনিক এক্সারসাইজ উইথ আপ টু 100 reps পার সেট। পরে তিনি রান আপ কম্পিটিশনের প্রতি সেটে 100 রিপ পর্যন্ত শুধুমাত্র বডি ওয়েট ও ক্যালিথেনিক ব্যায়াম করতেন। দ্য 4 feet 11 inches hunk won Mr. Hercules contest in 1950, displaying his muscle strength at the spring pulling world championship by tearing a spring of 275 pound tension। অর্থাৎ ওই 4 ফুট 11 ইঞ্চের হাঙ্ক তিনি 275 পাউন্ড টেনশনের স্প্রিং ছিঁড়ে স্প্রিং পুলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তার পেশি শক্তি প্রদর্শন করে 1950 সালে মিস্টার হারকিউলাস প্রতিযোগিতায় জিতেছিলেন। দিস পকেট হারকিউলাস, অ্যাজ মনোহর আইচ ইউজ টু বি কল্ড, ওয়েন্ট অন টু উইন দ্য amateur prize of universe championship organized by National Amateur Body Builders Association in 1952।
অর্থাৎ এই পকেট হারকিউলাস যেমন মনোহর আইচকে বলা হতো, তিনি 1952 সালে ন্যাশনাল অ্যামেচার বডি বিল্ডার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত ইউনিভার্স চ্যাম্পিয়নশিপের পুরস্কার জিতেছিলেন। দ্য সিক্রেট অফ দিস সেঞ্চুরিজ লং লাইফ লাইস ইন কনজিউমিং এ সিম্পল ডায়েট কনসিস্টিং অফ মিল্ক, ফ্রুট অ্যান্ড ফিশ ইন স্মল কোয়ান্টিটিস। অর্থাৎ এই শতাব্দীর দীর্ঘ জীবনের রহস্য হলো অল্প পরিমাণে দুধ, ফল ও মাছ সমন্বিত একটি সাধারণ খাদ্য গ্রহণ। হি নেভার স্মোকড নো টাচড অ্যালকোহল। তিনি কখনোই ধূমপান করতেন না এবং অ্যালকোহল কোনো দিন স্পর্শও করেননি। ইন অ্যাডিশন হি হ্যাড দ্য এবিলিটি টু টেক হিজ ট্রাভেলস ইন হিজ স্ট্রাইড অ্যান্ড স্টে হ্যাপি। অর্থাৎ তার একটা অসম্ভব ক্ষমতা ছিল, তিনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার মধ্যেও হ্যাপি থাকতে পারতেন। অ্যাডাপ্টেড ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো এখান থেকে কোশ্চেন অ্যান্সার আছে। এর দাগে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগে আছে দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম, অর্থাৎ এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। এ রিপোর্ট, অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে দুইয়ের দাগে আছে দেখো মনোহর আইচ হ্যাড সাফার্ড ইন ফাটাল ডিজিজ লাইক, তিনি কোন রোগে আক্রান্ত হয়েছিলেন, এটা হবে কালাজ্বর, অপশান 3 হবে সঠিক উত্তর। তারপরে 3-এর দাগে আছে দেখো হি রিগেইনড ফ্রম ইলনেস থ্রু, অর্থাৎ তিনি ওই অসুস্থতা থেকে সেরে উঠেছিলেন কিভাবে, বডি বিল্ডিং এক্সারসাইজের মাধ্যমে, অপশান 4 হবে সঠিক উত্তর। এরপরে দেখো 4-এর দাগে আছে হি এক্সপায়ার্ড অ্যাট দ্য এজ অফ, অর্থাৎ কত বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন, এটা হবে অপশান 4 104। এরপরে দেখো 5-এর দাগে আছে হি ওয়াজ বর্ন ইন, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এটা হবে 4-এর দাগে আনডিভাইডেড বেঙ্গল, তিনি অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। এরপরে দেখো 6-এর দাগে আছে সিন্স হিজ ইয়াং এজ হি ওয়াজ কিনলি ইন্টারেস্টেড ইন, অর্থাৎ ছোট থেকেই তিনি কিসে ইন্টারেস্টেড ছিলেন, এটা হবে রেসলিং অ্যান্ড ওয়েট লিফটিংয়ে। এরপরে দেখো বিয়ের দাগে আছে ট্রু ফলস। বিয়ের দাগের 1-এ আছে মনোহর আইচ ওয়াজ 4 feet 11 inches ইন হাইট, অর্থাৎ মনোহর আইচের হাইট হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি, এটা ঠিক নয়, 4 ফুট 11 ইঞ্চি হবে, তাই এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে মনোহর আইচ 4 feet 11 inches, জাস্ট শুধু এইটা লিখে দিলে হবে। নেক্সট দেখো 2-এর দাগে আছে হি ওয়াজ এ চেন স্মোকার, অর্থাৎ তিনি একজন ধূমপান করতেন কিন্তু ধূমপান করতেন না, তাই এটা ফলস হবে। এর সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি নেভার স্মোক নো টাচড অ্যালকোহল। এরপরে 3-এর দাগে আছে দেখো হি ওন মিস্টার হারকিউলাস কন্টেস্ট ইন 1950, অর্থাৎ 1950 সালে তিনি মিস্টার হারকিউলাস জিতেছিলেন, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো দ্য 4 feet 11 inches হাঙ্ক ওন মিস্টার হারকিউলাস কন্টেস্ট ইন 1950। এরপরে এখান থেকে দেখো কোশ্চেন অ্যান্সার আছে। সি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1-এর দাগে আছে হোয়াট আর দ্য বডি বিল্ডিং এক্সারসাইজেস অ্যাডপ্টেড বাই মনোহর আইচ টু বিল্ড হিজ স্ট্রং বডি, অর্থাৎ তিনি কী কী বডি বিল্ডিং এক্সারসাইজগুলো করতেন, এগুলো হবে দ্য বডি বিল্ডিং এক্সারসাইজেস অ্যাডপ্টেড বাই মনোহর আইচ টু বিল্ড হিজ স্ট্রং বডি আর পুশ আপস, স্কোয়াট, পুল আপস, লেগ রেইজিং অ্যান্ড ট্র্যাডিশনাল সিট আপস। নেক্সট দেখো 2-এর দাগের প্রশ্ন আছে হুইচ অনার্স ডিড হি রিসিভ, অর্থাৎ তিনি তাকে কী কী সম্মানে সম্মানিত করা হয়েছিল, এটা হবে দেখো হি রিসিভড দ্য অনার্স মিস্টার হারকিউলাস কন্টেস্ট ইন 1950 displaying his muscle strength at the spring pulling world championship by tearing a spring of 275 pound tension. নেক্সট দেখো 3-এর দাগে আছে হোয়াট ওয়াজ দ্য সিক্রেট অফ হিজ লং লাইফ, অর্থাৎ
তার দীর্ঘ জীবনের রহস্য কী? এর উত্তর হবে দ্য সিক্রেট of his long life lies in consuming a simple diet consisting of milk, fruit and fish in small quantities. নেক্সট দেখো, চারের দাগে আছে হোয়ার ওয়াজ হিজ বার্থ প্লেস, তার জন্মস্থান কোথায়? এটা হবে হিজ বার্থ প্লেস ওয়াজ অ্যাট ধামতি, এ রিমোট ভিলেজ ইন কমলা ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। নেক্সট আছে দেখো ভোকাবুলারি 6 দাগে, যেটা কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন থেকে লিখতে হয়। 6 দাগের 1-এ আছে স্ট্রং অ্যান্ড অ্যাট্রাকটিভ, এর সিনোনিম হবে হাঙ্ক। নেক্সট 2 দাগে আছে আনপ্রফেশনাল অর্থাৎ অপেশাদার, এর হবে অ্যামেচিওর। নেক্সট 3 দাগে আছে ডিস্ট্যান্ট, এটা হবে রিমোট অর্থাৎ দূরবর্তী। 4 দাগে আছে সর্ট অফ ফুড ইউজুয়ালি ইটন, অর্থাৎ খাদ্যের একটা ধরন, এটা হবে ডায়েট। তো এই ছিল তোমাদের 407 নম্বর পেজের আনসিন এবং ভোকাবুলারির সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।